1592 ডিব্রুগড় ঝাঝা এক্সপ্রেস নির্ধারিত সময়। আমি আকাশ। আজ আমি আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম তার বার্থডে পার্টিতে, তাই ফিরতে একটু দেরি হলো। এখন বাজে রাত্রি 10:30। তাই তাড়াতাড়ি করে স্টেশনে এলাম। ট্রেনে করেই বাড়ি যাব। আসার সময় অবশ্য বাসে এসেছিলাম, কিন্তু এত রাতে বাস আর কোথায়। এখন ট্রেন ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। বন্ধুর বাড়ি থেকে কাছেই প্রান্তিক স্টেশন, তাই সে আমাকে মোটর সাইকেল করে স্টেশনে ছেড়ে দিল। স্টেশনটা খুব ফাঁকা, কোনো লোকজন নেই। আমার একটু ভয় ভয় লাগছে। স্টেশনের এপার থেকে ওপার পর্যন্ত কোনো মানুষজনের ভিড় নেই। এমনিতে ছোটোখাটো স্টেশন। এটা যদি বর্ধমান বা হাওড়া স্টেশনের মতো কোনো জাংশন হতো তাহলে কোনো ভয় ছিল না। এখানে লোকজন তো দূরের কথা, কোনো কুকুর বিড়ালেরও দেখা নেই। দেখতে দেখতেই একটু পর ট্রেন এসে পৌঁছালো। আমি ট্রেনে উঠি। ট্রেনে উঠে দেখি শুধুমাত্র দুজন ব্যক্তি বসে আছে এই কামরায়। আমি একটা সিটে এসে বসি। পরের স্টেশনে ট্রেন থামতেই ওই দুটো ব্যক্তি ট্রেন থেকে নেমে গেল। মধ্যরাত্রি ট্রেনে এখন আমি একা। ট্রেনটি যখন কোনো স্টেশনে থামছে তখনই শুধুমাত্র একটু লোকের দেখা মিলছে, না হলে এই কামরাতে কোনো লোকজন উঠছে না। হঠাৎ করে কোনো এক ফাঁকা জায়গায় ট্রেনটি থেমে গেল। এভাবে এত অন্ধকারে ট্রেনটি থেমে যাওয়ায় আমার বেশ ভয় লাগলো। এমন সময় দেখি হঠাৎ করে 3 জন ব্যক্তি ট্রেনে উঠে এলো। কিন্তু এটা তো কোনো স্টেশন নয়। এই 3 জন ব্যক্তি কোথা থেকে এলো? আমি দেখে একটু চমকে গেলাম, কিন্তু ভাবলাম ভালোই হলো, সঙ্গে তো কাউকে পেলাম।
তারা সবাই নিজের নিজের সিটে বসল। এটা কোনো স্টেশন নাকি দাদা? না না, এটা কোনো স্টেশন নয়, এটা আমাদের গ্রাম। তাহলে এখানে ট্রেনটা থামলো কিভাবে? আমরাই তো থামিয়েছি। অন্য বগিতে আমাদের লোক আছে, তারাই ট্রেনের চেন টানলো আর আমরা উঠে পড়লাম। তা বলে আপনারা ট্রেনের চেন টানলেন? এটা কিন্তু উচিত না, এটা বেআইনি। এটার জন্য আপনাদের সাজাও হতে পারে, এমনকি জরিমানাও হতে পারে। জরিমানা? শাস্তি? আহ 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 আহ। দূর বাবু, আমাদের আবার কে শাস্তি দেবে? আমরাই তো প্রতিদিন এই কাজটা করি। আমি এদের সাথে আর কোনো তর্ক করলাম না। এরা হয়তো নিশ্চয়ই কোনো পাগল বা নেশাগ্রস্ত করেছে। এমন উল্টোপাল্টা কথা কোনো স্বাভাবিক মানুষ কী করে বলতে পারে? আবার আমাদের লোক চেন টানলো। এসব আমাদেরই কাজ। কেন কেন বারবার চেন টেনে গাড়ি থামাচ্ছেন? এসব কাজ করতে আপনাদের লজ্জা করে না? মানুষের সময়ের দাম কি নেই? আপনারা জানেন আমি আপনাদের কি করতে পারি? আপনাদের ছবি তুলে যদি আরপিএফকে পাঠাই তাহলে আপনাদের শাস্তি হতে পারে। আপনাদের এই ছেলে মানুষের জন্য প্যাসেঞ্জারদের দেরি হচ্ছে। আপনি যে এইসব কথা আমাদের বলছেন, আপনি কি জানেন আমরা কারা? আমরা আপনার কি করতে পারি? আপনারা আবার আমার কি ক্ষতি করবেন? আমি আপনাদের উল্টে কেস করব। দেখুন বাবু, আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমরা নয়। আমাদের আরেকটা রূপ আছে, সেটা দেখাবো নাকি? দেখা না দেখা, দেখিয়েই দে। ওখান থেকে পালানো ছাড়া আমার কোনো উপায় ছিল না। আমি ট্রেন থেকে নেমে দৌড়াতে শুরু করলাম। হঠাৎ করে আমি ধাক্কা খেয়ে ট্রেনের রাস্তায় পড়ে যাই এবং সেই ভূত আমার পেছন করতে করতে এখান পর্যন্ত চলে এসেছে। একসাথে আমাকে মারার জন্য এগিয়ে আসতে লাগলো। দাদা, ও দাদা, ট্রেনটা তো আর যাবে না। হাওড়া স্টেশন চলে এসছে, নেমে যান। হ্যাঁ 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 নামবো। ট্রেনের মধ্যে বসে বসে আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতে পারিনি। মনের মধ্যে নানান ভয়ঙ্কর চিন্তাভাবনা ছিল, তাই হয়তো কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখলাম। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি। প্লিজ সঙ্গে থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন অদৃশ্য জগৎ।